আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমার খামারের মুরগিগুলোর সাথে আমার সম্পর্কটা কিরকম সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। ভিডিওর শুরু দিকেই বলে থাকি যে আমার খামারের মুরগিগুলোর সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। তো ভালো না থাকার কিছু কারণ আছে, তো কারণগুলো আজকে বলি আপনাদেরকে। আমি আমার খামারে এই মুরগিগুলো উঠানোর প্রথম দিক থেকেই আমি যে বেছে এখান থেকে 15টা মুরগি রেখে দিছি, তো এই মুরগিগুলোকে আমি প্রথম থেকেই ভাবছিলাম যে এগুলোকে আমি আমার খামারে রেখে দিব এগুলোকে ডিমে আনার জন্য। যেহেতু বর্তমান সময়টাতে পর্যাপ্ত পরিমাণ গরম পড়ছে, তো এই সময় আর খামারে মুরগি উঠাবো না, তো সেই জন্য আমি বেছে এই মুরগিগুলো রেখে দেবো বলে আমি প্রথম থেকেই ভাবতেছিলাম। কিন্তু কি হয় যে মুরগিগুলো যেহেতু আমি বিক্রি করা শুরু করে দিয়েছিলাম যে সময়টাতে, তো সেই সময়টাতে আমার বাড়ির পাশের যে লোকগুলো আসে মুরগি কেনার জন্য, তো তারা এসে প্রথমেই আমি যে বেছে 15টা মুরগি রেখে দিয়েছি, তো তাদের এই মুরগিগুলোই পছন্দ হয় এবং কি এই মুরগিগুলোই তাদের পছন্দ হয়। তো এইসব দেখে তো ভাবলাম যে এদেরকে এখান থেকে সাইড করে দিতে হবে, আমাকে সাইড করে অন্য একটা ঘরে রাখতে হবে। যেহেতু আমার আরও একটি ছোট একটি খামার ঘর আছে, তো ওখানে রাখবো। তো রাখার জন্য এদেরকে অনেক দাবড়াদাবড়ি করে এখান থেকে ধরে আমি সেই ঘরে রেখেছিলাম অনেক দিন। তো রাখার পর যেহেতু আমার এখানে যে খামারে মুরগিগুলো ছিল, তো এই মুরগিগুলো সবগুলো আমি বিক্রি করে দিলাম। তো বিক্রি করে দেওয়ার পর কি হয়েছে, আমার যে এই ওই খামার থেকে আবারও মুরগিগুলো দাবড়াদাবড়ি করে ধরে যেহেতু আবার এই ঘরে ছেড়ে দিয়েছি, তো এরকম করে দাবড়াদাবড়ি করার কারণে মূলত আমার মুরগিগুলোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তো এখন অবধি আমার মুরগিগুলোর সাথে আমার সম্পর্ক কিন্তু ঠিকঠাক করতে হয়নি। এখন অবধি যদি ওদের দানা পানি দেই, এরা কিন্তু ঠিকঠাক ভাবে আমার কাছে এসে মুরগিগুলো আদার পানি খায় না। এরা দূরে থেকেই শুধু দানা পানিগুলো খায়। আমি যখন কাছে থাকি তখন দানা পানির কাছে কখনো আসতে চায় না, কারণ ওরা ভাবে যে আমি হয়তো ওদেরকে ধরবো বা ধরে ওদেরকে বিক্রি করে দেবো বা হয়তো কিছু না কিছু একটা করব। তো এরকম ভেবে আমার কাছে আসে না, সকল সময় এরা দূরে থাকার চেষ্টা করে। আরও একটি কারণ ছিল, ওদের মাঝখানে প্রায় 2বারের মতো সিআরডি নামক যে বেমারটি আছে, তো সেই বেমারটি লেগেছিল। তো সেই বেমারটি যদিও লেগেছিল প্রথম দিকে, কিন্তু আমি মুরগিগুলো বিক্রি করে দেওয়ার পর যেহেতু এই 15টা মুরগি ছিল, তো এই 15টা মুরগি ঠিকঠাকভাবে পানি খাইতেছিল না। তো পানি ঠিকঠাকভাবে না খাওয়ার কারণে এদেরকে অনেক আমার দাবড়াদাবড়ি করতে হয়েছে। তো দাবড়াদাবড়ি করলে দেখা যায় যে পানিটা ঠিকঠাকভাবে খায়, তো সেজন্য অনেক এদেরকে আমি দাবড়াদাবড়ি করেছি। তো দাবড়াদাবড়ি বিশেষ করে করার কারণেও এদের সাথে আমার সম্পর্কটা আরও একটু খারাপ হয়। তো বিশেষ করে এই দুইটি কারণেই আমার এদের সাথে সম্পর্কটা বেশি একটু খারাপ হয়েছে। তো আমি বর্তমান বহুতই চেষ্টা করতেছি যে এদেরকে আমি একটু আমার সাথে বন্ধুত্বপূর্ণ ভাব করে এদেরকে দানা পানি খাওয়াবো। যেহেতু 15টা মুরগি মাত্র, তো এদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ করে চললে আমারও ভালো লাগে। কিন্তু এরা কিছুতে আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে চাইতেছে না, এরা সকল সময় আমার সাথে বিরোধিতাই করে যাচ্ছে। কারণ এরা ভাবতেছে যে এদেরকে পাশে রাখলে হয়তো, আমার পাশে আসলে হয়তো এদেরকে আমি ধরে বিক্রি করে দেবো, এরকমটা ভেবে হয়তো আমার পাশে আসতেছে না। দেখেন এখানে আমি দানা দিয়ে অনেক সময় বসেছিলাম, কিন্তু মুরগিগুলো আসেনি। যখন আমি এখান থেকে বের হয়ে গেছি, তো বের হওয়ার মাত্রই সকল মুরগিগুলো এসে এখানে দানার কাছে এসে দানাগুলো খাইতেছে। এর আগে যে মুরগিগুলো আমি লালন পালন করেছি, তো যেহেতু আমি টাইগার মুরগি লালন পালন করেছি, সোনালী মুরগিগুলো লালন পালন করেছি, তো তখন কিন্তু ওই মুরগিগুলো যে দেখা যাচ্ছে অল্প কিছু মুরগি থাকার পরেও মুরগিগুলোকে দানা পানি দিলে ওরা সুন্দর কাছে এসে দানা পানিগুলো খেত, কিন্তু এই মুরগিগুলো খায় না। তো না খাওয়ার কারণই হলো যে এদেরকে অনেক পরিমাণ আমি দাবড়াদাবড়ি করেছি। তো দাবড়াদাবড়ি বেশি করার কারণে মূলত এদের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়েছে। শুরুর থেকে এই পর্যন্ত মুরগিগুলো আমাকে থেকে প্রচুর পরিমাণে ভয় করতো আর ভয় খেয়ে আছে। তো ভয় বেশি খাওয়ার কারণে এরা আমার পাশে আসতে চায় না। তবে আমি এদের সাথে খুবই চেষ্টা করতেছি বন্ধুত্বপূর্ণ ভাব করে রাখার জন্য। তো আর এদের সাথে আমি খুব দ্রুত এদের সাথে আমি বন্ধুত্ব ভাব করে উঠবো। তো এদেরকে বর্তমান যে যে আদাটা আমি খাওয়াইতেছি, তো এই আদাটা আমার নিজে হাতে বানানো আদার, হয়তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখেছেন। এর আগে যেহেতু আমি দানা খাওয়াইতাম মুরগিগুলোকে, তো দানা কিন্তু বর্তমানে ঠিকঠাকভাবে খায় না, যেহেতু মুরগিগুলো 3 মাস প্লাস হয়ে গেছে। তো এখন একটু দানার পরিমাণ কম খায়, তো সেই জন্য আমি নতুন কিছু খাদ্য বানিয়ে খাওয়াইতেছি এদের। আর নতুন কিছু খাদ্য দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে দানাগুলো খায়, দেখা যায় যে একটু দানা থাকে না, সবগুলো খেয়ে ফেলে দেয়। তো আপনারা যদি মুরগি পালন করেন তাহলে এইভাবে দানা খাওয়ায় মুরগি লালন পালন করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সকল সময় সুস্থ থাকে। আর একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এই পর্যন্ত আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।